আমরা মারুফ যুক্ত আছেন মিরপুর থেকে সরাসরি সহকর্মী, তার সঙ্গে আবারও কথা বলতে চাই। মারুফ, দুটো পারফরমেন্স, প্রথমত মোসাদ্দেক সৈকত 4 বছর পর ফিরলেন, ঘরোয়াতে দুর্দান্ত ক্রিকেট তিনি খেলছিলেন, কখনো সাকিব আল হাসান কখনো মেহেদী মিরাজের আড়ালে তিনি পড়েছেন, কিন্তু বারবার তাকে নিয়ে কথা হয়েছে। অবশেষে তিনি জায়গা পেলেন এবং তার ওয়ানডেতে ক্যারিয়ার বেস্ট ইনিংস তিনি খেলেছেন 86-এর, এবং যে সময়ে তিনি যেভাবে ইম্প্রোভাইজ করে লেট অর্ডারে ব্যাটারদের নিয়ে খেললেন সেটা অসাধারণ। পরবর্তীতে নাহিদ রানার পেস ডমিনেশন, সব মিলে কি বলবেন এই দুটো পারফরমেন্স নিয়ে? রঞ্জন, তার আগে আমি একটু কার্ডিফের সেই গল্পটা আমি একটু বলতে চাই। আমার যতটুকু আমার মনে আছে, আমার ক্রিকেটের যে বুঝ আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দেখে, এবং সেই কার্ডিফের সেই ম্যাচ 2005 সালের সেই ম্যাচ আফতাব আশরাফুল মিলে যে 5 উইকেটের জয়টা এনে দিয়েছিল বাংলাদেশকে, এবং 101 বলে 100 রানের আশরাফুলের সেই সেঞ্চুরি, সেখান থেকে আসলে ক্রিকেট বোঝা এবং আশরাফুলের ফ্যান হয়ে যাওয়া আমার। এবং সেই ম্যাচটা আজকে আসলে মোহাম্মদ আশরাফুল ডাগ আউটে ছিলেন কোচ হিসেবে, বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দ্বিতীয় ওয়ানডে জয় পেল সেই ম্যাচেও আশরাফুলের ভূমিকাটা আসলে অন্য ভূমিকায় ছিলেন আজকে। এবং সেটাই বলছিলাম যে একটা ম্যাচ আসলে টিভিতে দেখেছিলাম, সেই আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটা জয়, ঐতিহাসিক আরেকটা জয় সাক্ষী হলাম। নাহিদ রানা এবং মোসাদ্দেক সৈকতের কথা, যদি মোসাদ্দেক সৈকত 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন, ধারাবাহিকভাবে রান করেছেন তিনি ঘরোয়া ক্রিকেটে। আবাহনীর হয়ে সবশেষ যে ডিপিএল, চলতি ডিপিএল, সেখানে 7 ম্যাচে প্রায় 350-এর কাছাকাছি রান তিনি করেছেন, 136-এর মতো স্ট্রাইক রেট, 67-র মতো গড়, 2টা 50, একটা সেঞ্চুরি তিনি করেছেন, এবং সেই পুরস্কার স্বরূপ তিনি জাতীয় দলে কামব্যাক করেছেন দীর্ঘ সময় পর, এবং সেই কামব্যাকটা আসলে রাঙিয়েছেন 50 দিয়ে। অসাধারণ একটা ইনিংস, 21 রানে তিনি জীবন পেয়েছিলেন, তারপরে 49 বলে 50 এবং সবশেষ 70 বলে 86 রানের অসাধারণ একটা ইনিংস, এবং যে ইনিংসের বদলতে বাংলাদেশ আসলে বড় একটা স্কোর দাঁড় করায়। নাহিদ রানার কথা যদি বলি, বাংলাদেশ টানা 3টি সিরিজ জয় পেয়েছে ওয়ানডেতে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং সবশেষ নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার এখানে 5 উইকেট, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং আজকে অল্পের জন্য আসলে 5 উইকেট হয়নি, 4 উইকেট। ধারাবাহিক এই যে পারফরমেন্সের সাফল্য, আমার কাছে মনে হয় পেইসে নাহিদ রানার সঙ্গে যদি বলেন তাসকিন আজকে যে স্টার্টটা দিয়েছে ব্রিলিয়ান্ট, তারপরে মুস্তাফিজুর রহমান, সব মিলে বাংলাদেশের এই যে পেস ব্যাটারের সাফল্য বা এই যে উত্থান, আপনাকে